আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। শুধুমাত্র আটা দিয়ে দুনিয়ার সব থেকে সহজভাবে আজকে এই চিপসের রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই চিপসগুলো কিন্তু একবার দেখে নিলে সবাই তৈরি করতে পারবে একদম সহজভাবে। দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে। প্রথমে আমি এই বাটিটার ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তবে আপনারা কিন্তু আটা ময়দা দুইটাই নিতে পারবেন, তবে সবসময় সবার কাছে আটাটাই বেশি থাকে ঘরের ভিতরে, তার জন্য আমি আপনাদের সুবিধার কারণে কিন্তু এই আটা দিয়েই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1 কাপের বেশি নিব না, এই 1 কাপ দিয়েই কিন্তু আজকে চিপসের রেসিপিটা তৈরি করব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি একটা হ্যান্ড ব্রিটার দিয়ে ব্রিট করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে, মানে খুবই সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়েছে। তো ঠিক এরকমই থাকবে যেরকম আমি আপনাদেরকে দেখাইলাম, মানে পাতলাটা এরকম থাকবে। এখন আমি এখানে ফুড কালার দিয়ে দিব। ফুড কালারগুলো অপশনাল, যদি আপনাদের কাছে ভালো লাগে বা হাতের কাছে থাকে তাহলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি 3টা বাটিতে সমান ভাগে ভাগ করে নিলাম। আমি 2টাতে কালার মিশাবো, আর একটা হোয়াইট কালার থেকে যাবে, এটা আমি সরাই রাখতেছি। আর এখানে একটাতে আমি অরেঞ্জ কালার, আর একটাতে ইয়েলো কালার, 2টাতে 2 কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। কালারগুলো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে কাজ করতে হবে, একটা স্টিলের থালা লাগবে, আর এই থালাটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি হাত দিয়েই তেলটাকে ব্রাশ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আর এই চিপসটা কিন্তু তৈরি করা দুনিয়ার সব থেকে সহজ, মানে আটা দিয়ে এত সুন্দর চিপস তৈরি হয় সেটা আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না। প্রথমে এখানে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। ঠিক এভাবে এখন একটা সসপ্যানের ভিতরে এরকম পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখনই বলক চলে আসবে তখনই আমি প্লেটটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট 30 সেকেন্ডের জন্য সিদ্ধ করে নিব। তারপর কিন্তু নামিয়ে নিলেই চিপসটা তৈরি করার কাজ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, তো এই পর্যায়ে কিন্তু প্লেটটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আর উপর পাশে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। এই যে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, এটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এটা দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন, আর এই যে হাতে লেগে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু আলতো হাতে টান দিলেই উঠে যাবে। এখন একটা খুন্তির সাহায্যে সাইডগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল। এখন আমি প্লেটের উপরে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে আবারও এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলা কালারকেই আমি এখন দিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চতুর্পাশে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এখন ভাপ দিয়ে নেব।
এখন আমি এগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এগুলা কাটার জন্য কিন্তু আমার একটা লাগবে কুকি কাটার। আমি একটা গোল কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ওষুধের ভিতরে যে 2 চা চামচ পরিমাণের একটা মাপার কাক থাকে, সেই কাকটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি ঠিক এই সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি চিপসগুলোও কেটে নিচ্ছি। তো প্রিয় দর্শক দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে অনেকগুলো চিপস হয়েছে। আর এগুলো এখন আপনারা চাইলে কিন্তু রাত্রে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, অথবা আপনারা যে কোনো গ্যাসের চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আবার চাইলে লাকড়ির চুলার উপরে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু রোদ্রেই শুকিয়ে নিচ্ছি। রোদ্রে শুকালে যেহেতু এটা আটার তৈরি, খেতে খুব ভালো লাগবে। এই তো প্রিয় দর্শক চিপসগুলোকে আমি শুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাঁচের একটা বয়ামের ভিতরে ভরে রাখছিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আবারও কিন্তু ঢেলে নিলাম। আর শব্দ শুনেই হয়তো বুঝতে পারতেছেন চিপসগুলো কিন্তু অনেক ভালোভাবে শুকিয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো কিন্তু আপনি যত খুশি তত রোদ্রে শুকাতে পারবেন, কোনো সমস্যা হবে না, আর ভাঙবেও না। খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। তবে অবশ্যই কিন্তু এই চিপসগুলো আপনারা সারা বছর সংরক্ষণ করতে চাইলে কিছুদিন পর পর ভেজে নেওয়ার আগে কিন্তু রোদ্রে দিতে হবে। আর তাহলে কিন্তু চিপসগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলবে। এখন আমি চিপসগুলোকে ভেজে নিচ্ছি। চিপসগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন এই গরম গরম চিপসগুলোর উপরে কিন্তু আপনারা চিনি চিটিয়ে দিয়ে খেতে পারেন, আবার চাইলে মিঠা শিরা করে ছড়িয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। তো প্রিয় দর্শক আজকের এই চিপসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলেও খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।